এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখিয়েছি আজকে সংবাদ শিরোনাম। অটো কিনে হয়রানির শিকার অটো চালকরা। সবিতা অটোমোবাইলসের বিরুদ্ধে খুব অটো চালকদের। রাজ্যের 354টি চা বাগান কর্তৃপক্ষের সাথে মৌস্বাক্ষর আসাম সরকারের। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে শ্রীভূমি জেলায়। সড়ক সংস্কারের কাজ সমাপ্তির দাবিতে ধর্ণা স্থানীয় জনগণের। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে ডাক পেলেন পাথারকান্দির রিক্সা চালক আহমেদ আলী। শ্রীভূমির 3টি চা বাগানের হাসপাতালে আয়ুষ্মান আরোগ্য মন্দির রূপায়ণের জন্য মৌস্বাক্ষর বাগান কর্তৃপক্ষ ও জেলা শাসকের। শ্রীভূমি জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে জেলা সফরে বিত্তমন্ত্রী অজন্তা নেও। কাছাড়ে নৈশ বাসে যাত্রীর কাছ থেকে জব্দ বৃহৎ পরিমাণ হেরোইন, আটক মহিলা সহ 3। হাইলাকান্দির লালা ব্লক কংগ্রেস কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। হাইলাকান্দির লালা ব্লক কংগ্রেস কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, সভামঞ্চে বসা ও গামছা প্রদানকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেসী নেতা কর্মীদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে তীব্র মতবিরোধ ও বাক বিতণ্ডার সৃষ্টি হয়। আসাম প্রদেশ কংগ্রেস সহ সম্পাদক তথা হাইলাকান্দি জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সম্মুখে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কংগ্রেসী নেতা কর্মীরা। অবশেষে স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে, যদিও উত্তেজনার পর বানচাল হয়ে যায় কংগ্রেসের সভা। নিজ প্রচেষ্টায় 9টি বিদ্যালয় নির্মাণ করা পাথারকান্দির রিক্সা চালক আহমেদ আলীকে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় কার্যসূচি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানেও স্থান পেয়েছিলেন শ্রীভূমি জেলার পাথারকান্দির রিক্সা চালক আহমেদ আলী। পেশায় রিক্সা চালক আহমেদ আলী শ্রীভূমি জেলার পাথারকান্দির খিলরবন এলাকার বাসিন্দা। দরিদ্রতার জন্য স্কুলমুখী হতে পারেননি আহমেদ আলী। তাই গ্রামের লোকেরা দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে স্কুলে যেতে পারেনি ওনাদের ছেলে মেয়েরাও। তাদের মতে যাতে অন্য ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেজন্য উপায় বের করে তিনি স্কুল স্থাপনের কথা ভাবেন। তিনি একটি একটি করে 9টি স্কুল স্থাপন করেন। আহমেদ আলী 1978 সনে ওনার নিজ গ্রাম মধুরবন্ধে প্রথম স্কুল স্থাপন করেন। স্কুল স্থাপনের জন্য নিজ জমির কিছু অংশ বিক্রি করে নিজ জমির একটি অংশ বিদ্যালয়ের জন্য দান করেন, যেখানে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। তার 36 বিঘা জমির 32 বিঘা দান করেছিলেন সে বিদ্যালয় নির্মাণের জন্য। দিনে রিক্সা চালিয়ে রাতে কাঠ কেটে স্কুলের আর্থিক সুবিধা বজায় রেখেছিলেন। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রেডিও অনুষ্ঠান মন কি বাতে আহমেদ আলীর কাহিনীকে উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। মন কি বাত অনুষ্ঠানে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি জানতে পেরেছেন যে আসামের শ্রীভূমি জেলার আহমেদ আলী নামের এক রিক্সা চালক দরিদ্র শিশুদের শিক্ষার জন্য 9টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এটি দেশের জনসাধারণের ইচ্ছার সুন্দর প্রকাশ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন পাথারকান্দির রিক্সা চালক আহমেদ আলী। असम के करीमगंज के एक रिक्शा चालक अहमद अली ने अपनी इच्छा शक्ति के बल पर गरीब बच्चों के लिए 9 स्कूल बनवाए हैं। तब इस देश की अदम्य इच्छा शक्ति के दर्शन होते हैं। সবিতা অটোমোবাইলস থেকে মহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক গাড়ি কিনে হয়রানির শিকার হতদরিদ্র অটো চালকরা। সবিতা অটোমোবাইলস অটো চালকদের গাড়ি বিক্রি করলেও ঠিকমতো সার্ভিস দিতে পারছে না। গাড়ির সার্ভিসের জন্য সবিতা অটোমোবাইলসে নিয়ে আসলেও তারা গ্রাহকদের শিলচরে পাঠিয়ে দিচ্ছে, সেখানেও ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না অটো চালকরা। প্রায় 10 দিন 15 দিন অটো চালকদের গাড়ি শিলচরে রাখতে হচ্ছে, যার দরুন বিভিন্ন বেসরকারি ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিয়ে অটো কিনা চালকরা ফাইন্যান্স কোম্পানির কিস্তি না দিতে পেরে ফাইন্যান্স কোম্পানি দ্বারা নানান হয়রানির শিকার হচ্ছে। বুধবার মহিন্দ্রা ইলেকট্রিক গাড়ির সকল অটো চালকরা সবিতা অটোমোবাইলসে উপস্থিত হয়ে ঠিকমতো সার্ভিস না পাওয়ায় অটোমোবাইলসের কর্ণধারকে চেপে ধরে।
কিন্তু মালিক পক্ষের কাছ থেকে ভাওতাবাজি ছাড়া গাড়ির সার্ভিস নিয়ে কোনো সদুত্তর পাননি হতদরিদ্র অটো চালকরা। একটা বহুত প্রবলেম করতে বিষয় আমরা সবে আমি যতবার গেছি কেউ গেছো না শিলচর ও তাবিলটা আমার ভালো জানে আরে সার্ভিস ল্যাম্প করো একটা সিগন্যাল আই যায় মানে কিলোমিটার দেখায় না ওটা পর্যন্ত প্রবলেম সলভ হইছিল কয়েকবার গেছি নয়ন তুলবি দিয়ে একবার গাড়ি লয়ে গেছি কয়েকবার আমি গেছি কিন্তু তারা মাথা ঠিক থাকে কত মানুষের শান্তি করিয়া রাখছে এই কোম্পানি যদি তারা দুইজন হইতো না তো অতদিন এইখান থেকে মানুষের দোকান উঠে হলাই দিল না সত্যি মাত কিন্তু তারা মানুষের কত মাত শুনতে লাগে আমি নিজে দেখি আমরা এটা কই কত খানে তারা অত বহুত ধৈর্য তারা সারা যেভাবে আমরা সার্ভিস দেই কিছু মানে মানুষ মানে সার্ভিস দেই আমরা তো বলতে কোন সার্ভিস আপনার শ্রীভূমির 3টি চা বাগানের হাসপাতাল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রূপান্তরণের জন্য মোশাফর বাগান কর্তৃপক্ষ ও জেলা শাসকের মধ্যে। চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য বুধবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক বা মো স্বাক্ষরিত হয়, যা সই করেছেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী এবং ইসাবিল বিদ্যানগর ও লঙ্গাই চা বাগানের ম্যানেজাররা। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এই চুক্তির মাধ্যমে চা বাগানের হাসপাতালগুলোকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রূপান্তরিত করা হবে, যা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চা বাগানের সম্প্রদায়ের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে। এই অনুষ্ঠানের পাশাপাশি একটি রাজ্য স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংসদ এই প্রয়াসের ফলে চা বাগানের জনগণ উপকৃত হবে বলে রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, চা বাগানের শ্রমিকদের কাছাকাছি স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য এটি একটি বড় পদক্ষেপ। আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি উন্নত মানের স্বাস্থ্য সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনারমা দেবী আরামবাম বলেন যে এই কেন্দ্রগুলো রোগ প্রতিরোধ এবং চা বাগান সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উপর জোর দেবে। ডক্টর সুমনা নাইডি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং এই কেন্দ্রগুলো সফল করতে স্বাস্থ্যসেবা দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই উদ্যোগ সরকার ও চা বাগানের ম্যানেজমেন্টের যৌথ প্রচেষ্টার একটি প্রমাণ, যা চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করার জন্য নেওয়া হয়েছে। সড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবিতে আন্দোলনে নীলমণি রোড এলাকার জনগণ। দীর্ঘদিন থেকে নীলমণি রোড এলাকায় সড়ক ও নালা নির্মাণের কাজ শুরু হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। এ নিয়ে নালার কাজ অসমাপ্ত থাকায় ও সড়কের কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে দীর্ঘদিন থেকে চাপা ক্ষোভ বিরাজ করছে। সড়ক সংস্কারের কাজ জলদি শেষ করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলনে বসলেও সড়ক সংস্কারের কাজ শেষ হয়নি। এ নিয়ে মঙ্গলবার ফের একবার আন্দোলনে বসেন এলাকার জনগণ। তারা বলেন, উক্ত এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি কার্যালয় থাকার পরও উক্ত এলাকার সড়ক ও নালা সংস্কারের বিলম্ব করা হচ্ছে, যার জন্য দীর্ঘদিন থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘ 7 মাস থেকে কাজ চললেও বর্তমানে কাজ বন্ধ আছে। কাজ শুরুর দাবিতে জেলা প্রশাসনকে স্মারকপত্র প্রদান করলেও এখনো কাজ শুরু হয়নি। জানুয়ারি মাসের ভেতরে সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ না হলে সমস্ত নীলমণি রোড ও আশেপাশের এলাকাবাসী হাঙ্গার স্ট্রাইকে বসবেন বলে জানান আন্দোলনকারীরা। আমরা এখানে পিসফুল স্ট্রাইক করেছিলাম সাইডে, কিন্তু এখনো অবধি কোনো ধরনের পিচিংয়ের অবস্থা স্টার্ট হয়নি এই রাস্তায়। এবং আরেকটা সমস্যা দেখা দিয়েছে, ওইদিকে ড্রেনের কাজ পরশুদিন শুরু হয়েছিল, কিন্তু ওরা যে জল সিঁচাই করেছিল করার পর দেখা গেছে ব্রজেন্দ্র রোডের দিকেও জল উঠে গেছে। তো এইরকম অবস্থা যদি চলতে থাকে, ড্রেনের কাজও উল্টাপাল্টা হচ্ছে এবং রাস্তার যে পিচিংয়ের অবস্থা এটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। আমরা যেটা দাবি দিয়েছিলাম যে পিচিংয়ের কাজ, রাস্তার কাজটা স্টার্ট হতেই হবে, কারণ বাচ্চাদের মানে এই দিকে আসা যাওয়া কন্টিনিউয়াসলি চলছে, ওদের খুব অসুবিধা হচ্ছে। গার্জিয়ানরা আসছে এবং এই রোডে 11 ইনস্টিটিউশন আছে, এখানে অনেক চাকরি করছে এবং ছাত্ররা আসছে, পড়াশোনাও করছে, এডুকেশন ইনস্টিটিউশন অফিস আছে, সবারই অসুবিধা হচ্ছে। তাই আমরা আজকে আবার বসেছি যাতে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যে মেমোরেন্ডাম দিয়েছে, আমাদের যে রিকোয়েস্টটা, ওইটার ভিত্তিতে তাড়াতাড়ি আবার যাতে স্টার্ট করে কাজটা, পিচিংয়ের কাজটা যাতে স্টার্ট করে এবং জানুয়ারি মাসের মধ্যেই যাতে এটা শেষ হয়। কারণ গত 7 মাস ধরে যা অবস্থা আর গত 3 বছর ধরে নীলমণি রোডে খুবই বাজে অবস্থা, এটা আমরা কোনোভাবেই মানব না। তাই আমরা আজকে আবার প্রোটেস্টে বসেছি এবং যদি আজকের পরও যদি কাজ কোনো ধরনের স্টার্ট না হয় তাহলে আমরা আগামীতে হাঙ্গার স্ট্রাইকে বসতে বাধ্য হব, এই পাড়ার সব জনগণরা।
আচ্ছা, এবং অন্য সবার সম্মতি আছে আমাদের। কাজ কে করে কি? কাজ আমাদের দাবি শুধু অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, আমরা মানে সাধারণ নাগরিক, আমাদের শুধু অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের রিকোয়েস্ট যে তাড়াতাড়ি কাজ শুরু হতে না। আমরা কে মানে কন্ট্রাক্ট পেয়েছে বা কে কাজ করছে এটা তো আমাদের দেখার কথা না। ডিসি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইল লুক আফটার দ্যাট থিং। আসামের চা বাগান এলাকার চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণের মৌস্বাক্ষর আসাম সরকারের। আসামের চা বাগান এলাকাগুলোর চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য চা বাগান কর্তৃপক্ষের সাথে মৌস্বাক্ষর আসাম সরকারের। রাজ্যের 354টি চা বাগানে আয়ুষ্মান আরোগ্য মন্দির গড়ে তুলতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী অশোক সিংহাল ও কৃষ্ণেন্দু পাল সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী অশোক সিংহাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবার জন্য চিকিৎসা সেবা এই লক্ষ্যটি পূরণ করার উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চা বাগানের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে দিনরাত কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজ্যের 354টি চা বাগানে আয়ুষ্মান আরোগ্য মন্দির গড়ে তুলতে বাগান কর্তৃপক্ষের সাথে মৌস্বাক্ষর করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আসাম সরকারের 2 মন্ত্রী সহ সরকারি আধিকারিক ও বাগান কর্তৃপক্ষের লোক উপস্থিত ছিলেন। একৈছশ হাত চাকৰি আমি এই পদক্ষেপত আমাৰ সঁচাৰি গঠন কৰিছোঁ। ধন্যবাদ। এতিয়া ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে শ্রীভূমি জেলায়। জেলা কেন্দ্রের পাশাপাশি রামকৃষ্ণনগর ও পাথারকান্দি সমজেলাতেও চলছে প্রজাতন্ত্র দিবসের মহড়া। শ্রীভূমি শহরে সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের খেলার মাঠে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মহড়া জারি রয়েছে। এবারে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের বিভিন্ন বাহিনী সহ এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করছে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করার জন্য সরকারি স্কুলের খেলার মাঠে প্রত্যেকদিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন পুলিশের বিভিন্ন বাহিনী সহ এনসিসি ও স্কাউট গাইডের সদস্যরা। বুধবার শ্রীভূমির জেলা পুলিশ সুপার সরকারি স্কুলের খেলার মাঠে উপস্থিত হয়ে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে পুলিশের তরফে জেলার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে তোলা হয়েছে। জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা কঠোর করার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে। और इसके अलावा पाथरकांडी और रामकृष्ण नगर कोर डिस्ट्रिक्ट में भी प्रैक्टिस चल रहा है। यहाँ पे यूनिफॉर्म सर्विस का 7 प्लाटून है और एनसीसी का भी अलग है। सिमिलरली पाथरकांडी और रामकृष्ण नगर में भी एक प्लाटून पुलिस का है और 24 तक प्रैक्टिस चलेगा। 25 का प्रिपरेशन है, देन 26 को फाइनली होगा। इस बार स्पेशल कुछ रहेगा? जो लास्ट ईयर जैसा था, फर्स्ट टॉप 3 प्राइजेस वो कंटिन्यू होगा इस साल। পুলিশ সুপারের মন্তব্য, টোটাল 10টা প্লাটুন আছে, তাৰ ভিতৰত ইউনিফৰ্ম সাৰ্ভিসৰ 7টা আছে, স্কুলৰ 5টা প্লাটুন থাকিব, টোটাল 12টা প্লাটুন আছে। আমাৰ লাষ্ট 7 ডেজৰ পৰা সব জেগাতে নাকা চেকিং আৰু বৰ্ডাৰ এৰিয়াজত যোনটো আমাৰ বৰ্ডাৰ ব্ৰাঞ্চ আছে এলং উইথ BSF, তাতে এৰিয়া ডমিনেশ্যনৰ ফুড পেট্ৰলিং চলি আছে। আৰু তাৰ বাহিৰেও আমি যোনটো ASL চেক বুলি কয়, ASL চেকটো আমি বিভিন্ন জেগাত মিউনিচিপালিটি এৰিয়াত য'ত য'ত জাবৰ থাকে এইবিলাক জেগা ৰেগুলাৰলি মানে মৰ্নিং টিল ইভিনিং আমি চেক কৰি আছোঁ। এবারে নিয়েছি ছোট্ট
একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আগামী 10 মার্চ আসামের 2025-26 বিত্তীয় বর্ষের বাজেট পেশ হবে আসাম বিধানসভায়। আসামের উন্নতির জন্য এই বাজেট পেশ হবে। শ্রীভূমি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখতে এসে এই মন্তব্য বিত্তমন্ত্রী অজন্তা নেওগের। শ্রীভূমি জেলা সফরকালে বিত্তমন্ত্রী অজন্তা নেও জেলা শাসকের কার্যালয়ে এক রিভিউ বৈঠকে উপস্থিত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্তমান স্থিতি খতিয়ে দেখেন। এদিন শ্রীভূমি জেলা সফরকালে মন্ত্রী অজন্তা নেও জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। যে আমরা মানে স্কিমটা আইসিডি স্কিমটা সব রেগুলার, পিয়ন ড্রাইভার থেকে আরম্ভ করিয়া সব রেগুলার, শুধু অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার রেগুলার নাই। আপনারা রাখি দিয়েছেন অনারারিয়াম ভাতা হিসাবে। এখন ভাতা হিসাবে রাখিয়া আপনারা কিতা করছেন 60 বছরে পেনশন দিছেন। পেনশন শব্দটা কিতা রেগুলার হইলে না পেনশন দিত, ভাতার তো কোনো পেনশন নাই। আমরা করছেন আমরা কইছি আমরা কোনো বেতন লাগে না, আমরা রেগুলারটা করি দেব। আমরা কাগজেও লিখে দিছি আমরা রেগুলারটা করি দেব। যেরকম তারা সম্মান পায়, পিয়নে পার, চৌকিদারে পার, আর আমরা তো কিছু দিয়ে এলডি ইউডি তো পার স্কেলও। স্কিম যদি রাখা হইতো তো সব স্কিমও রইতো, তারা রেগুলার হইল। শুধু অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার আইসিডিএসও রেগুলার নাই। আর এর মধ্যে আমরা রাখছে করছে কি তা গভর্নমেন্ট রুলও করছে 60 বছরে রিটায়ার, 4 লাখ টাকা দিয়া রিটায়ার। বেতন তো 6,500, হেল্পারে পায় 3200 টাকা। এটা দিয়ে রিটায়ার্ডের কোনো নিয়ম নীতি আসেনি। আপনারা সাংবাদিক সকলের কাছেও আমরা জানাই না, এরকম কোনো গভর্নমেন্ট লেভেলও আসেনি। আমরা ওরকম রাখছে, ওটার থেকে মুক্তি পাওয়া লাগে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে দিছি যে আমরা রেগুলার করব। 2 নম্বর হইল গিয়া 10 বছর হয়ে গেছে, 2015 যা হেল্প ওয়ার্কার প্রমোশন হয়েছে, 2015 এখন 25 চলে, কোনো ওয়ার্কারের প্রমোশন হয় না, ফ্ল্যাট চাকরি দেওয়া ওর। আমরা অফিসও আইয়া সব পরে, কিন্তু গাইডলাইনও আছে আমরা যে 10 ইয়ার্স এভাব হইলে এরারে প্রমোশন দেওয়া হইতো দেখিয়া দেখিয়া। কিন্তু 10 বছরে যদি একটা যদি অল আসাম থেকে প্রমোশন, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে হয়েছে না, আসাম থেকে হয়েছে না, তা আমরা প্রমোশনের ডিমান্ড করছি। এর মধ্যে আমরা যে ও ছোটোখাটো বেতন পাই, এগুলো দিয়ে আমরা 26শে জানুয়ারিও চালাইতে লাগে, 15ই আগস্টও চালাইতে লাগে। তারার কিন্তু কন্টিজেন্সি টাকা সবরে দেওয়া হয়। আর আমরা ফ্লেক্সও আমরা কিনতে লাগে, আমরা এই টাকার থেকে সব কিচ্ছু। এর মধ্যে 3-4টা স্কিম আনি আমরা দিছেন কাজও। আইসিডিএস স্কিমের লগে পোষণ অভিযান প্রকল্প চালাইরাম, PMMBY চালাইরাম, আরও এভরিথিং কিতা কিতা আছে এটা চালাইয়া, কিন্তু টাকা দেওয়ার বেলায় নাই। পোষণের কাম করাইব, মোবাইল দিয়ে কাজ করা। আপনারা জানেন আজকে যে বর্তমান যুগে মোবাইল দিয়ে কাজ করা, 6,500 দিয়ে বাজারও মোবাইল পাওয়া যায়নি। 6,500 দিয়ে তো বাজারও মোবাইল পাওয়া যায় না। জবরদস্তি করব, কিনতে লাগবো, কাম করতে লাগবো, বাধ্য গিয়া ইনস্টলমেন্টও 1,000-2,000, কেউ সোনা বেচিয়া, চাকরিটা তো বাঁচাইতাম, সোনা বেচিয়া
আমরা মোবাইলটা কিনছি। এখন ওই মোবাইলটা 2019 একবার দিছে মোবাইল, এটা কোনো মোবাইল চালানোর মতো মোবাইল নাই, যত কম দামি করতে গিয়ে আনিয়া দিছে। এখন যে বর্তমানে 25 চলে, আমরারও মোবাইল নষ্ট হয়ে যায়। মোবাইলটা পর্যন্ত পোষণ অভিযান প্রকল্প দিত মানেন না, PMMBYও দিত মানেন না। এর মধ্যে গেল বিএলও গেছে, এখন বিএলও কাটি দিছে। বিএলওর কামও মোবাইল দিয়া, যেই মোবাইল ডিমান্ড করছি সবরে ছিনিমিনি করে দিছে, মানে বিএলওর থেকে ছাঁটাই করে দিছে। ভালো হয়েছে ছাঁটাই করছে। বিএলওত আমরা কিতা পাইছি 7,000 মাত্র বছরে পাইতাম, এটা দিয়ে সংসার চলেনি। আমরারও তো সংসার আছে, আমরা তো বিদেশ থেকে আইছি না, দেশের তো আসামর তো। আমরা 2 টাকা আমরা গভর্নমেন্ট লেভেলও তারা 3% 4% করে বেতন বাড়াইছে। তে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এর থেকে 0.5% দিলে কিতা হয়, 0.5%ও আমরা দেওয়া হয় না। আর আমরা কিতা ওরকম জীবন রইতাম নি। এর লাগি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি যাতে আমরা রেগুলার করুন, আমরা বয়সের ঊর্ধ্বসীমা রাখি। বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর করছে, যেমন হেল্পারে প্রমোশন পাইতো, যেমন তার এডুকেশন আছে, ওই সেন্টার ভ্যাকেন্ট হইলে এখন ফিক্সড করিয়ে রাখি দিয়েছে 45 বছর। এডুকেশন থাকা অবস্থায় তাই পারে না, ভ্যাকেন্ট থাকা অবস্থায় তাই পারে না। এটা তুলবার লাগে আমরা আবেদন করছি। এটা তো সেন্ট্রাল থেকে কইছে 9 লাখ বা কইছে, কাছাড়ের দিগরখালে 900 বাস যাত্রীর নিকট থেকে জব্দ বৃহৎ পরিমাণের হিরোইন, গ্রেফতার মহিলা সহ 3 যাত্রী। কাছাড় জেলায় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। কাছাড় জেলার দিগরখালে 900 বাসের যাত্রীর কাছ থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের হেরোইন। AR11A 7199 নম্বরের দ্বীপ ট্রাভেলস নামের এক 900 বাস শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়ার সময় গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড়ের দিগরখালে 900 বাসটিতে তল্লাশি চালায় পুলিশ। 900 বাসে তল্লাশি চালিয়ে 3 যাত্রীর ব্যাগ থেকে পুলিশ 9টি সাবানের বাক্সে 102 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে। পুলিশ সাথে সাথে নেশা পাচারে জড়িত বুলবুল আলী লস্কর, রুমা বেগম, বেবি বেগমকে আটক করে। ধৃত 3 জনের ঘর কাছাড় জেলার বাঁশকান্দি এলাকায়। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।